হ্যালো বন্ধুরা, আজকে আবারও কিছু জিওগ্রাফি থেকে প্রশ্ন নিয়ে এসেছি। ভারতের রাজ্য ও প্রতিবেশী দেশ থেকে কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা দেখো, ভারতের আয়তনে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, গোয়া। পরের প্রশ্ন, কোন রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সঙ্গে সীমান্ত ভাগ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, উত্তরপ্রদেশ মোট 8টি রাজ্যের সঙ্গে এবং একটি ইউনিয়ন টেরিটরির সঙ্গে সীমান্ত ভাগ করে। পরের প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য বাংলাদেশের সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত ভাগ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ 2217 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে বাংলাদেশের সঙ্গে। পরের প্রশ্ন, ভারত সমুদ্রসীমা ভাগ করে কোন দুই দেশের সঙ্গে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সঙ্গে। পরের প্রশ্ন, ভারতের পূর্বতম রাজ্য কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, কোন রাজ্য বাংলাদেশের 3 দিক দিয়ে পরিবেষ্টিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ত্রিপুরা। ত্রিপুরা বাংলাদেশের 3 দিক দিয়ে পরিবেষ্টিত। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যটি স্থলবেষ্টিত অর্থাৎ ল্যান্ডলকড? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, হরিয়ানা। পরের প্রশ্ন, কোন রেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ম্যাকমোহন লাইন ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে। পরের প্রশ্ন, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে বিভাজন রেখা? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা। পরের প্রশ্ন, কোন রাজ্যকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, আসামকে। পরের প্রশ্ন, ভারতের সঙ্গে চীনের সীমানা কতটি রাজ্যে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, 5টি রাজ্যের সঙ্গে চীনের সীমানা রয়েছে, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, পশ্চিমবঙ্গে অবস্থিত। পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে প্রধান সীমান্ত চেকপোস্টের নাম কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, আটারি বাঘা চেকপোস্ট। পরের প্রশ্ন, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি সাধারণভাবে কি নামে পরিচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, 7 সিস্টার্স নামে পরিচিত। আর এই 7 সিস্টার্স রাজ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম আর মণিপুর। পরের প্রশ্ন, কাকে ক্লাইমেটোলজি বা জলবায়ুবিদ্যার জনক বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, আলেকজান্ডার ভন হামবোল্ট, এনাকে জলবায়ুবিদ্যার জনক বলা হয়। পরের প্রশ্ন, আচ্ছা পরের কয়েকটি প্রশ্ন সোলার সিস্টেম থেকে আছে। দেখো, মহাবিশ্বের অধ্যয়নকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কসমোলজি বলা হয়। পরের প্রশ্ন, বিগ ব্যাং থিওরি কার প্রস্তাবিত তত্ত্ব? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, অ্যাবে জর্জ লেমেত্রে, এনার প্রস্তাবিত তত্ত্ব হচ্ছে বিগ ব্যাং থিওরি। পরের প্রশ্ন, আমাদের নিকটতম নক্ষত্র কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, প্রক্সিমা সেন্টাউরি। পরের প্রশ্ন, সৌরজগতের কেন্দ্রে কোনটি অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, সৌরজগতের কেন্দ্রে সূর্য অবস্থিত। পরের প্রশ্ন, সূর্যের উপাদানগুলির মধ্যে প্রধান 2টি গ্যাস হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, প্রধান 2টি উপাদান হলো হাইড্রোজেন ও হিলিয়াম। সূর্যের মোট ভরের প্রায় 74% হাইড্রোজেন থাকে এবং প্রায় 24%-এর মতো হিলিয়াম থাকে। পরের প্রশ্ন, সূর্যের তাপমাত্রা প্রায় কত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। পরের প্রশ্ন, সৌরজগতের মোট গ্রহের সংখ্যা কত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 8টি।
সৌরজগতে মোট গ্রহের সংখ্যা 8টি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বর্তমানে প্লুটোকে গ্রহ হিসেবে ধরা হয় না। পরের প্রশ্ন, কোন গ্রহগুলিকে স্থলীয় গ্রহ বা টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এদের টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বলা হয় কারণ এরা শিলা ও ধাতু দিয়ে তৈরি, এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এদের জোভিয়ান বা গ্যাসীয় প্ল্যানেট বলা হয় কারণ এরা প্রধানত গ্যাসীয় উপাদানে তৈরি। পরের প্রশ্ন, অ্যাস্ট্রয়েড বেল্ট কোথায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। অ্যাস্ট্রয়েড বেল্ট মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মাঝে অবস্থিত। পরের প্রশ্ন, মিটিওরস সাধারণত কী নামে পরিচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। মিটিওরস বা উল্কা এগুলোকে শুটিং স্টারও বলা হয়। পরের প্রশ্ন, কমেটের লেজ সবসময় কোন দিক নির্দেশ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। সূর্য থেকে বিপরীত দিকে কমেটের লেজ বর্তমান থাকে। পরের প্রশ্ন, মঙ্গল গ্রহকে কেন লাল গ্রহ বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। এতে প্রচুর আয়রন অক্সাইড থাকে, তাই এই গ্রহের মাটি এবং বায়ুমণ্ডল লালচে দেখায়, তাই একে লাল গ্রহ বলা হয়। পরের প্রশ্ন, মঙ্গলের দুটি উপগ্রহের নাম কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ফোবস এবং ডিমোস। পরের প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় বৃহস্পতি, আর বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ হলো গ্যানিমেড। পরের প্রশ্ন, শনি গ্রহ কি দ্বারা ঘেরা থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, বরফ ও ধূলিকণার বলয় দ্বারা ঘেরা থাকে। পরের প্রশ্ন, প্লুটোকে কখন সৌরজগতের গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে বামন গ্রহ রূপে শ্রেণীবদ্ধ করে। পরের প্রশ্ন, দিন ও রাতের সময়কালের তারতম্যের কারণ হলো, এখানে 3টে কারণ দেওয়া রয়েছে, এই 3টের মধ্যে কোন দুটি কারণ দিন রাতের সময়কালের তারতম্যের কারণ সেটা বলতে হবে। এর সঠিক অ্যান্সার হবে 2 ও 3, অর্থাৎ দিন রাতের তারতম্যের কারণ সূর্যের চারপাশে পৃথিবীর পরিক্রমণ আর পৃথিবীর অক্ষের 23.5 ডিগ্রি কোণে হেলে থাকা। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 2 ও 3 ঠিক, অর্থাৎ দিন রাতের সময়কালের তারতম্যের কারণ হলো সূর্যের বার্ষিক গতি এবং পৃথিবীর অক্ষের 23.5 ডিগ্রি কোণে হেলে থাকা। পরের প্রশ্ন, সবচেয়ে উজ্জ্বল গ্রহ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, শুক্র। পরের প্রশ্ন, মধ্যরাতের সূর্য বলতে কি বোঝানো হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মেরুবৃত্তে দীর্ঘ সময় ধরে সূর্যের আলো দেখা যাওয়া, অর্থাৎ গ্রীষ্মকালে মেরু প্রদেশে রাতেও সূর্য অস্ত যায় না, এটাকেই মধ্যরাতের সূর্য বলা হয়। আর এটি নরওয়ে, ফিনল্যান্ড এই সমস্ত দেশে দেখতে পাওয়া যায়। নরওয়েকে নিশীথ সূর্যের দেশও বলা হয়। পরের প্রশ্ন, কক্ষপথের তলের সাপেক্ষে পৃথিবীর অক্ষের নতি হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কক্ষপথের তলের সাপেক্ষে পৃথিবীর অক্ষের নতি 23.5 ডিগ্রি। পরের প্রশ্ন, এখানে তারিখ আর উত্তর গোলার্ধে ওই তারিখে কি অবস্থা দেখতে পাওয়া যায় সেটির দুটি লিস্ট দেওয়া রয়েছে, ওই লিস্টগুলিকে মেলাতে বলেছে। এটা 21শে মার্চ। 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্ত বিষুব লক্ষ্য করা যায়, অর্থাৎ ভার্নাল ইকুইনক্স দেখতে পাওয়া যায়। আর বিয়েরটা 22শে জুন, বিয়েরটা হবে অপশন 3। 22শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন অয়নান্ত, অর্থাৎ উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়। আর সিয়েরটা 21শে সেপ্টেম্বর, সিয়েরটা হবে 2, শরৎ বিষুব। উত্তর গোলার্ধে 21শে সেপ্টেম্বর শরৎ বিষুব লক্ষ্য করা যায়। আর 22শে ডিসেম্বর ডিয়েরটা হবে 1। 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকালীন অয়নান্ত, অর্থাৎ উত্তর গোলার্ধে রাত সবচেয়ে বড় হয়। তো এখানে হবে এটা 4, বিয়েরটা 3, সিয়েরটা 2, ডিয়েরটা 1। তো সঠিক অ্যান্সারটি হবে এখানে
অপশন ডি। পরের প্রশ্ন, শনির বৃহত্তম চাঁদের নাম হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, টাইটান। পরের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো প্রায় 6400 কিলোমিটার। পরের প্রশ্ন, দিন ও রাত সমান হয় কোথায়, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, নিরক্ষরেখায় সারা বছর দিন ও রাত সমান হয়ে থাকে। পরের প্রশ্ন, পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। 3 জানুয়ারি পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে, আর এই অবস্থানকে অনুসুর অবস্থান বলা হয়। আর 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক থাকে, আর একে অপসুর অবস্থান বলা হয়। পরের প্রশ্ন, গ্রহণ কোন আলোকীয় ঘটনার কারণে ঘটে থাকে, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, আলোর সরলরেখায় গমন, এই ঘটনার কারণেই গ্রহণ হয়ে থাকে। পরের প্রশ্ন, একটি তারার ঝিকমিক করার কারণ হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, তারার ঝিকমিক করার কারণ হলো বায়ুমণ্ডলের প্রতিসরণ। পরের প্রশ্ন, নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটির সবচেয়ে বেশি সংখ্যক প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ আছে, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। শনি গ্রহের সবচেয়ে বেশি পরিমাণে চাঁদ বা উপগ্রহ রয়েছে। অফিসিয়ালি 274টি মুন বা উপগ্রহ রয়েছে শনি গ্রহের। পরের প্রশ্ন, আলোকবর্ষ কোনটির পরিমাপ, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, দূরত্বের পরিমাপ। পরের প্রশ্ন, ব্লু মুন ঘটনাটি ঘটে, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, যখন একই মাসে 2টি পূর্ণিমা হয়, দ্বিতীয় পূর্ণিমাকে ব্লু মুন বলা হয়। পরের প্রশ্ন, নক্ষত্রগুলির শক্তির অফুরন্ত উৎস হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তর। হাইড্রোজেনের নিউক্লিয় সংযোজনের কারণে প্রচুর পরিমাণে শক্তির উৎস হয়, যেটা নক্ষত্রদের শক্তির মূল উৎস। পরের প্রশ্ন, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হলো গড় দূরত্ব, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। পরের প্রশ্ন, নিরক্ষরেখায় 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য প্রায় কত কিলোমিটারের সমান, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, নিরক্ষরেখায় 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য প্রায় 111 কিলোমিটারের সমান। পরের প্রশ্ন, পৃথিবীর যমজ গ্রহ যা আকার, ঘনত্ব, ভরের দিক থেকে পৃথিবীর মতো, সেটি হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, শুক্র। পরের প্রশ্ন, নিচের কোনটি নীল গ্রহ নামে পরিচিত, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, পৃথিবী নীল গ্রহ নামেও পরিচিত, কারণ পৃথিবী পৃষ্ঠে 71% জল থাকায় মহাকাশ থেকে নীল দেখায়। পরের প্রশ্ন, সূর্যের তাপ এবং আলো কি দ্বারা উৎপন্ন হয়, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, পারমাণবিক বিক্রিয়া অর্থাৎ পারমাণবিক সংযোজনের দ্বারা সৃষ্টি হয়। পরের প্রশ্ন, পৃথিবী তার অক্ষের ওপর একবার আবর্তন করতে কত সময় নেয়, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, পৃথিবী তার অক্ষের ওপর একবার আবর্তন করতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় নেয়। আজ এতগুলোই প্রশ্ন ছিল। পরের দিন আবারও জিওগ্রাফি থেকে কিছু প্রশ্ন নিয়ে আসবো। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।